আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামিক হাদিস ফ্যাক্টরি। শুরু করছি আজকের হাদিস। আজকের হাদিসটি হলো মুসা আলাইহিস সালাম এর একটি ছোট্ট ঘটনা নিয়ে। মনোযোগ সহকারে শুনুন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম এর পেটে ব্যথা হলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন পেট ব্যথা ছাড়ানোর জন্য। আল্লাহ পাক বললেন, রাইহান গাছের পাতা খাও। তারপর মুসা আলাইহিস সালাম রাইহান গাছের পাতা খেলেন। খাওয়ার পর পেট ব্যথা সেরে গেল। এরপর হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম এর পেট ব্যথা শুরু হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া না করেই রাইহান গাছের পাতা খেয়ে নিলেন। খাওয়ার পর পেট ব্যথা দ্বিগুণ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, দ্বিতীয়বার পেট ব্যথার জন্য রাইহান গাছের পাতা খাওয়ার পরও আমার পেট ব্যথা ছাড়লো না, উল্টে আরো বেশি হলো। তখন আল্লাহ পাক কি বলে শুনুন। আল্লাহ পাক বলে, দ্বিতীয়বার যখন রাইহান গাছের পাতা খেলে তখন তুমি আমাকে বলনি। তুমি ভেবেছিলে এই গাছের পাতা খেলে ব্যথা চলে যাবে। আল্লাহ পাক বলে, রাইহান গাছের পাতায় কোনো ঔষধ, কোনো উপকারিতা নেই। প্রথমবার খেতে বলেছিলাম বলে তুমি খেয়েছিলে। দ্বিতীয়বার আমি খেতে বলিনি, তাও তুমি খেয়েছিলে। প্রথমবার গাছের পাতার ভেতর আমি আল্লাহ ওষুধ ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার দেইনি। সেই জন্য দ্বিতীয়বার তোমার পেট ব্যথা করছিল। সেই জন্য আল্লাহর কাছে চাও যা তোমার দরকার, নিশ্চয়ই সেটা আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহর উপর থেকে ভরসা হারাইও না, না হলে তোমার ঈমান হারিয়ে যাবে। আশা করি মুসা আলাইহিস সালাম এর গল্পটি ভালো লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন।